2022 সালের কাতার বিশ্বকাপে টানা 36 ম্যাচ অপরাজিত থাকা লিওনেল মেসির শক্তিশালী আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সৌদি আরব। এই অবিশ্বাস্য ঐতিহাসিক জয় উদযাপনের জন্য স্বয়ং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ম্যাচের পরের দিন পুরো দেশের রাষ্ট্রীয় সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন। একসময়ের কেবল আঞ্চলিক পরাশক্তি থেকে বিশ্বমঞ্চে সমীহ জাগানো এক নাম হয়ে ওঠার গল্প এবং 2026 বিশ্বকাপে তাদের সম্ভাবনা কতটুকু সেই রোমাঞ্চকর তথ্য নিয়েই বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওটি। সৌদি আরবের ফুটবল বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল 1994 সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। প্রথমবার অংশ নিয়েই দলটি ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল। বেলজিয়াম, মরক্কো এবং নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলগুলোর সাথে গ্রুপ এফে পড়েও তারা গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়। যদিও নকআউট পর্বে সুইডেনের কাছে 3-1 গোলে হেরে তাদের প্রথম বিশ্বকাপ যাত্রা শেষ হয়। কিন্তু প্রথমবারেই শেষ 16তে জায়গা করে নিয়ে সৌদি আরব বিশ্ব ফুটবলে নিজেদের আগমন বার্তা বেশ জোরে সোরেই দিয়েছিল। 1994 সালের অভাবনীয় সাফল্যের পর সৌদি আরব আন্তর্জাতিক ফুটবলে নিয়মিত মুখ হয়ে ওঠে। তারা 1998, 2002 এবং 2006 বিশ্বকাপে টানা খেললেও গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। বিশেষ করে 2002 বিশ্বকাপে জার্মানির কাছে 8-0 গোলের হারটি ছিল তাদের ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়। 2006 সালের পর টানা 2টি বিশ্বকাপে তারা মূল পর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে 2018 সালে রাশিয়া বিশ্বকাপে তারা পুনরায় ফিরে আসে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহাম্মদ সালার মিশরকে 2-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে তাদের দীর্ঘদিনের জয়খরা দূর করে। সৌদি আরবের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর মুহূর্তটি আসে 2022 সালের কাতার বিশ্বকাপে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হয়েছিল আর্জেন্টিনার, যারা টানা 36 ম্যাচ অপরাজিত থেকে বিশ্বমঞ্চে এসেছিল। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় সৌদি আরব। সালেহ আল শেহরি এবং সালেম আল দাওসারির জাদুকরি গোলে আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে পরাজিত করে তারা। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা এই অঘটনের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন। যদিও পরের ম্যাচগুলোতে পোল্যান্ড ও মেক্সিকোর কাছে হেরে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। কিন্তু চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারানোর গৌরব তাদের চিরকাল অমর করে রাখবে। 2026 সালের উত্তর আমেরিকা বিশ্বকাপে সৌদি আরব তাদের 7ম বিশ্বকাপ খেলতে মাঠে নামছে। এশিয়ার কঠিন কোয়ালিফিকেশন বা বাছাই পর্বের বাধা পেরিয়ে তারা বেশ দাপটের সাথেই মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে। সৌদি আরব দলটিকে এখন বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত করছেন তাদের হাই প্রোফাইল ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি, যিনি এর আগে ইতালিকে ইউরো চ্যাম্পিয়ন করেছিলেন। মানচিনের অধীনে সৌদি দল এখন অনেক বেশি ট্যাকটিক্যাল এবং ইউরোপীয় ঘরানার শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলছে। 1994 সালের শেষ 16র স্মৃতি এবং 2022 সালে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেওয়ার আত্মবিশ্বাস বুক পকেটে নিয়ে 2026 বিশ্বকাপে মাঠে নামবে সৌদি আরব। কোচ রবার্তো মানচিনির রণকৌশল আর খেলোয়াড়দের চিরচেনা সেই লড়াকু মনস্তত্ত্বের যদি সঠিক মেলবন্ধন ঘটে, তবে 2026 বিশ্বকাপে মরুভূমির এই বাজপাখিরা নতুন কোনো রূপকথার জন্ম দিতে সম্পূর্ণ প্রস্তুত। ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশ্বপ্রান্তরের আয়োজন বিশ্বকাপ টুকিটাকি। ফুটবলের এমন আরও মজার ও আকর্ষণীয় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।